বিজ্ঞ আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে একত্রিত হওয়ার, মিলিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য খোদাবন্দে কুদ্দুস রব্বেজুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই কয়াম ইনসানিয়ত বাংলাদেশকে, যে বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী মনীষী, বিশ্বের বরেণ্য ইসলামী স্কলার, মুফাক্কির ইসলাম, যার কিতাব, যার রচনাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি এবং আত্মার খোরাক চলার পথে পাথেও আহরণ করি, আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ চিন্তা দর্শনকে, পরিকল্পনাকে সামনে রেখে আজকের এই দাওয়া সম্মেলনের আয়োজন করেছেন। মোবারকবাদ জানাই, আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করে। আমি মঞ্চে আসার পরে অনেক রকম বক্তব্য শুনেছি, আলোচনা শুনেছি এবং সম্মানিত আলোচকদের প্রতি সম্মান প্রদর্শন করছি। আল্লাহ সকলের সুচিন্তিত আলোচনা ও মতামতগুলো কবুল করেন। কয়াম ইনসানিয়ত বাংলাদেশ আগামীর বাংলাদেশে আমাদের কাছে এই কর্মসূচি পালনে যা যা সহযোগিতা চাইবেন, যত রকম সহযোগিতা দেয়া আমাদের পক্ষে সম্ভব, আমাদের সাধ্যের ভেতরে আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া কোরআনী মূলনীতির আলোকে আমরা আমাদের সাধ্যমতো সেই সকল সহযোগিতা এবং সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা করব ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলনটিকে আমি খুব গুরুত্ব দিচ্ছি। আল্লাহ যেন এই সম্মেলনের যে অন্তর্নিহিত তাৎপর্য, এটি যেন আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করে। বলতে চাইলে, বলতে গেলে অনেক রকম কথা আছে, বলার মতো অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলি আউট করা, উপস্থাপন করা এই মুহূর্তে অসম্ভব, সময়ের সংকীর্ণতা জনিত কারণে, স্বল্পতা জনিত কারণে। আমি এখানে বসে দাওয়া শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ শুনলাম, আনুষঙ্গিক ব্যাখ্যা শুনলাম, সবকিছুকেই আমি গ্রহণ করে রিপিট না যেন হয়, রিপিট না করে আমি আমার সামনের দিকে অগ্রসর হতে চাই। সেটা হলো, একজন দায়ী যে সকল গুণাবলী থাকা অপরিহার্য, সেই গুণাবলী দায়ী হিসেবে আমাদের কতটুকু আছে ভেবে দেখার বিষয়। আমরা যারা মাহফিলগুলোতে, জলসাগুলোতে বক্তব্য দিচ্ছি, আমরা যারা বক্তার আলোচক হয়ে মঞ্চে আমরা উঠছি, দীর্ঘ সময় বক্তব্য দিচ্ছি, আমরা একজন দায়ী। আমরা যারা মসজিদের মেম্বার ও মেহরাব আবাদ করছি, প্রতি জুমায় বা সপ্তাহে একদিন তাফসীর করছি, আমরা দায়ী। আমরা যারা লিখছি, ইসলামী প্রবন্ধ রচনা লিখে মানুষকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেই লেখক সমাজও দায়ী। একজন দায়ী হিসেবে যে কোয়ালিটি থাকা দরকার, যে গুণাবলী থাকা দরকার, সেগুলো আমাদের মধ্যে কতটুকু আছে, এগুলি এই আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনার অংশ হিসেবে, আত্মপর্যালোচনা, এগুলি আমি মনে করি খুব দরকার, খুবই প্রয়োজন। দাওয়াতের জন্য ইলম দরকার, এবং ইলমের ক্ষেত্রে এক মন ইলম রা 10 মন আকল বায়া। আই রিপিট, দাওয়াতের জন্য ইলম দরকার, আর ইলমের ক্ষেত্রে 1 মন ইলমের জন্য 10 মন প্রজ্ঞা দরকার। খুব জরুরি কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মা হিয়াল হিকমা? শুধু দাওয়াত দিতে বলেননি, উইথ হিকমাত। মা হিয়াল হিকমা?
পরের অংশে আল্লাহ বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিতর্কে জড়াবে। পদ্ধতি ও পন্থা কি হবে? সর্বোত্তম পন্থা আল্লাহ পাক অবলম্বনের নির্দেশ দিচ্ছেন। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন ইতিহাস যখন পড়ি, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এই পৃষ্ঠাটাকে আমরা কোথায় রাখবো? এটাও তো কোরআনের একটা পাঠ, অবিচ্ছেদ্য অংশ। এটাও তো কোরআনের একটি পৃষ্ঠা। এই আয়াতগুলো তো কোরআনের আয়াত। এই মেসেজগুলোকে আমরা তো এড়িয়ে যেতে পারি না। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার তেলাওয়াতকৃত এই আয়াতগুলোর ব্যাখ্যায় এক পর্যায়ে বলেছেন, দাওয়াতের অঙ্গনে দূরদর্শিতা প্রয়োগ করা পয়গম্বরী সুন্নাত।